যেটা বলেছিলাম সেটা আজকে কমপ্লিট করতে যাচ্ছি। ফাইনালি সিকিমের জন্য আমি বেরিয়ে গেছি। জীবনে ফার্স্ট এত বড় একটা রাইড, তাও সেটা আমার ছোটোবেলার সব বন্ধুদের সাথে। আমার সাথে আরও দুজন আছে, সবে বাড়িতে আমি বেরোলাম, তো বাড়িতে ভিডিও করতে পারিনি, তো রাস্তা থেকে ডাইরেক্ট অন করলাম। ঠিক আছে, রাস্তায় যাবো, আমার পুরো বাইকের লাগেজ সেটআপ যা আছে এটসেট্রা সব কিছু তোমাদেরকে দেখাবো। তোমরা বলবে কীরকম কি হয়েছে না হয়েছে। আর এখন আমরা বর্তমানে চাবিঘাটে রয়েছি। চাবিঘাট থেকে বন্ধুর কাছে যাব, বন্ধুর বাড়ির থেকে ওকে নিয়ে ডাইরেক্ট আমরা যাব এখন আমাদের ওপারের কালী মায়ের তলা, সিদ্ধেশ্বরী তলার ওখান থেকে ওখানে আরেকটা বন্ধু দাঁড়িয়ে আছে আমাদের জন্য, ওর সাথে বেরিয়ে ডাইরেক্ট আমরা হাই রোডে উঠে সবার সাথে দেখা করে মিট আপ করাচ্ছি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো র এক্সপ্লোরার। এবার থেকে ভিডিও ফাটাফাটি আসতে চলেছে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তো চলে এসেছি আমরা এখন আমাদের NH যে 34 আছে, তো 34-এ চলে এসেছি। তো এখন এই 34 হয়ে আমাদের এই সামনে আছে ইন্দ্রনীল, তো আমাদের এই বন্ধু। তো সামনে গিয়ে সবার সাথে একবার মিট আপ হচ্ছে। এখন ঘড়িতে বাজে হলো 4:59, এই 5টা বাজলো সবে। তো চলো সামনে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর সামনে আরেক বন্ধু গেছে একটু কৃষ্ণনগরে, তার কাজ আছে একটু আর্জেন্ট, ওর জন্য সে কৃষ্ণনগর গিয়ে ওদিক থেকে ও দাঁড়িয়ে থাকবে। চলো সামনে গিয়ে তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে। জাস্ট শান্তিপুর জাস্ট ঢুকলাম, আর চারিদিকে দেখো মানে ফগে ভরে রয়েছে একদম। মানে এখন 5:11 বাজে, এখনো পর্যন্ত মানে অন্ধকার রয়েছে। আর চারিদিকে কীরকমভাবে যে মানে ফগ ভরে রয়েছে, মানে দারুণ লাগছে। আর এই লাইটগুলো এতটা সুন্দর লাগছে, মানে জাস্ট বলে বোঝাবো না, ওয়াও লাগছে, একদম ওয়াও, মানে দারুণ লাগছে। আমরা এখন শান্তিপুর ক্রস করে একবারে টান যাবো কৃষ্ণনগরটা পেরিয়ে। আমরা যে ব্রিজটা আছে ওখানে আমাদের বন্ধুটা আসবে, আরেকজন যে আছে, তো তার সঙ্গে দেখা করব। আর আমার ভাই আছে আমার পেছনে একদম, এই যে। তো চলো সামনে কি দেখা হচ্ছে তোমাদের সাথে, এনজয় করতে থাকো আমাদের সাথে। আমাদের রাইডটা আমার জীবনের প্রথম রাইড এবং সবচেয়ে বেস্ট রাইড হতে চলেছে এটা আমার। চলো সামনে দেখা হচ্ছে তোমাদের সাথে। বুঝলাম, তো কৃষ্ণনগরে আমরা কোথাও দাঁড়াবো না, কৃষ্ণনগরটা পার করে গিয়ে কিছুটা গিয়ে আমরা দাঁড়াবো। আমাদের যে বন্ধুটা আসার কথা, তো সেই কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আর এই যে কৃষ্ণনগরে এদিকে গেলে মেন টাউনের ভেতর ঢোকা যাবে। আর আমরা এখন ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছি, আমরা সামনে গিয়ে একটা ফ্লাইওভারে উঠে যাবো। তো চলো ওখানে গিয়ে দাঁড়াই, দেখি কোনো যদি চায়ের দোকান পাই, চায়ের দোকানে দাঁড়াবো, দাঁড়িয়ে তার জন্য ওয়েট করবো। তাছাড়া আপাতত কোনো উপায় নেই এখন আমাদের কাছে। তো সামনে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ফাইনালি আমরা এখন একটা কৃষ্ণনগরটা পার করে একটা চায়ের দোকানে দাঁড়ালাম। আর দেখতে পাচ্ছ এই যে আমার বন্ধু, এখনও আরেকজন আসার কথা, সে এখনও পর্যন্ত আসেনি। আর এই যে আমাদের পুরো গাড়ি, এই যে টোটাল সেটআপটা আমার দেখে নাও ভালো করে। ঠিক আছে, টোটাল আমার পুরো সেটআপটা দেখে নাও। এখানে আমি রাইনক্সের স্যাডেল ব্যাগ ইউজ করেছি, আর এখানে আমি আমার একটা নর্মাল পিট ব্যাগ ইউজ করেছি। এদিকে রাইনক্স স্যাডেল ব্যাগ, আর মাঝখানে জুতো এটা। আর রাইনক্সের এদিকে তোমার ট্যাঙ্ক ব্যাগ ইউজ করা। এই যে গোপ্রো আমার এখনও চার্জ হচ্ছে। আর যেহেতু দেখতে আমার এই বন্ধুর বাইকটাতে রয়েছে, এদিকে FZ-এর বাইক রয়েছে, তারও সব রাইনক্সেরই স্যাডেল ব্যাগ আর ইয়ে। আর এই যে আমার বন্ধু, এই যে এর নাম হলো ইন্দ্রনীল। তো ইন্দ্রনীল কেমন মজা হচ্ছে ভাই বল? তো হ্যাঁ, চা তো নেবই। তো এ হলো আমার ছোটবেলাকার বন্ধু, আমরা সবাই একই মানে স্কুলে পড়তাম। ঠিক আছে, তো আরেকজন এখনো পর্যন্ত তো বললো আসবে, তো এখনো পর্যন্ত সে এখনো এসে পৌঁছালো না। তো দেখা যাক। আর দেখতেই পাচ্ছ কিরকম সূর্যের আলো, দেখতেই পাচ্ছ কিরকম ভাবে মানে ফুটছে। এখন সবে সকালটা হচ্ছে, তো গোধূলি লগ্ন বিকালটাকে বলে। তো না এটা মোটেও গোধূলি লগ্ন বলে না ভাই। তো দেখা যাক। তো এখনো পর্যন্ত মানে আস্তে আস্তে সূর্যটা উঠছে। তো চলো আসুক, তারপরে দেখা হচ্ছে ওর সাথে। আর এই যে আমাদের থার্ড মেম্বার অলরেডি চলে এসছে, দেবরাজ আমার ভাই। ঠিক আছে, জাস্ট জয়েন করলো। আর এদিকে ভাই একবার সকালটা একবার নিয়ে চলে এসছে, দেখে চলে পাচ্ছ। আর এই যে ভাই টোটাল সেট আপ, মানে রাইনক্স ফ্যামিলি যাচ্ছে, রাইনক্স ফ্যামিলি পুরো একদম। ঠিক আছে, এদিকের একটা রাস্তা হওয়ার কথা ছিল, জানি না আর কবে হবে। সব দিকের রাস্তা হয়ে গেছে, এখনো পর্যন্ত এই রাস্তাটা কমপ্লিট করতে পারেনি। ঠিক আছে, যেহেতু এটা ওয়ান লেনই রয়েছে এখনো পর্যন্ত। তো দেখা যাক কত দূর পর্যন্ত এই ওয়ান লেনটা চলে। এই ওয়ান লেনগুলো এতটা মানে বিরক্তকর কোথাও একটা রাইডে যাওয়ার জন্য, মানে অপর সাইড দিয়ে যেভাবে গাড়িগুলো আসে, মানে খুব
মানে খুব বাজেভাবে গাড়িগুলো আসে। যেমন এখান থেকে আবার যেরকম আমাদের 2 লেনের রাস্তা শুরু হয়ে গেছে, তো রাস্তার কন্ডিশন এখনও পর্যন্ত ভালোই রয়েছে। আর আমরা অলমোস্ট বাড়ির থেকে 65 কিলোমিটার চলে এসেছি। তো আমরা বেথুয়া অলরেডি অনেকক্ষণ আমরা বেথুয়া ক্রস করে ফেলেছি। ভিউটা জাস্ট দেখো, মানে এই দেখো এইদিকে আম গাছ, আর অলরেডি আম গাছের মধ্যে মুকুল চলে এসেছে। মানে চারিপাশটা বাগানের ভেতর দিয়ে কিছু দেখা যাচ্ছে না, ঠিক আছে। আর সামনে মানে কুয়াশাতে পুরো ভরে গেছে। কিছুক্ষণ আগে আমাদের এই ডান সাইডে যেরকম আবার আসছে, তোমরা দেখতে পাচ্ছ যে মানে কুয়াশাতে পুরো ঢেকে গেছে। আর এতটা সুন্দর, এখন ঘড়িতে বাজে 6:17। আর মানে এত সুন্দর লাগছে আজকের ওয়েদারটা। জানি না যত দিন বাড়বে তত কিরকম কি ওয়েদার হবে। আশা করি ভালো হয়ে যাবে ওয়েদার, কারণ এই ওয়েদারটা থাকলে সত্যি খুব মানে শরীরটা ক্লান্তি আর ম্যাচ করে। ওর জন্য আশা করছি ওয়েদারটা ভালো হবে। তো চলো দেখা যাক কতক্ষণে কি ভালো হয় কি না হয়। পড়ে যাচ্ছে তোর ভাই, পড়ে যাবে এবার নাচিস না ছেড়েতে। এটা হলো বেলডাঙ্গা। তো বাড়ি থেকে অলমোস্ট 102 কিলোমিটার আমরা কমপ্লিট করে ফেলেছি এতক্ষণে। আর বেলডাঙ্গায় যেরকম পরিমাণে ভিড় থাকার কথা, এখন আমরা যেহেতু সকালবেলায় রয়েছি, 7:05 বাজে এখন ঘড়ির কাটায়, তো এখন সেরকম আমরা কোনো জ্যাম পেলাম না। তো সামনে আবার ভালো রাস্তা চলে এসেছে। এই জায়গাটাতে মানে আরেকটু যখন বেলা বাড়বে, এত পরিমাণে এই জায়গাটাতে জ্যাম থাকে, মানে নড়াচড়া মানে খুব বেহাল হয়ে যায়। আর এতটা রাস্তা এই জায়গাটায় বাজে, মানে রাস্তা থেকে মাটি মানে অনেকটা বন্ধ নিচে, একটুখানি সাইড গিরলেই মানে পড়ে যাওয়ার চান্স থাকে। আর দেখছি উপরে কত বড় একটা পাখির মানে এটা কিন্তু মানে জলের একটা ট্যাঙ্কি, ঠিক আছে। এটা পাখির শেপে বানিয়ে রেখেছে। মানে এই জায়গাতে তোমাদের আগেও দেখেছো অনেক কিছু এরকম থাকে, মানে খুব ভালো লাগে দেখতে যেগুলো। আর ওই যে সামনে একটা বাড়িতে দেখতে পাচ্ছ একটা গ্লোব, মানে এটাও একটা জলের ট্যাঙ্কি বানিয়ে রেখেছে। আর দেখতে পাচ্ছ সামনে কিন্তু কিউট কিউট বাচ্চারা রয়েছে, মানে এতটা ভালো লাগছে, সব হাই করছে, ঠিক আছে। মানে দারুণ লাগে। মানে ছোটোবেলায় আমরা এরকম ভাবতাম, ঠিক আছে, মানে যখন কোনো দেখতাম রাস্তাতে রাইডাররা যাচ্ছে, মানে এতটা ভালো লাগতো দেখে। আজকে সেরকমভাবে নিজে যাচ্ছি, মানে সত্যি কথা বলতে নিজের প্রতি নিজে অনেকটাই মানে গর্বিত। যে মানে আমার সত্যি কথা বলতে আমার মানে এত দিন পর্যন্ত মানে যা হচ্ছে তাতে আমার ফ্যামিলি এবং আমার ওয়াইফের প্রচণ্ড সাপোর্ট আছে। যদি তাদের সাপোর্ট না থাকতো আমি হয়তো আজকে এই জায়গায় থাকতে পারতাম না। যখন এই বহরমপুর এসেছিলাম আমার গাড়ির কিছু কাজ করাতে, তখন আমি একটা কথা বলেছিলাম যে আমি এই বহরমপুরের এই টাউনের ভেতরে ঢুকছি একটাই কারণে, যাতে আমি কোনো একদিন এই রুটটাতে যেতে পারি। তো আজকে সেই দিনটা চলে এসেছে, অ্যান্ড ওই দিনটাই আজকে চলছে। আজকে আমি ওই দিকটা থেকে আমি এই দিকটাতে শিফট হয়ে গেছি। টোল প্লাজা চলে এসেছে, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। আর আমার জানি না কেন আমার টোল প্লাজাগুলো এত ভালো লাগে, ঠিক আছে। মানে এতটা বড় এরিয়া নিয়ে থাকে তো। আর সবচেয়ে মজার জিনিস লাগে আমাদেরকে কোনো লাইনে দাঁড়াতে হয় না, কোনো এন্ট্রি ফ্রি দিতে হয় না। আমরা শুধু যাব এই সাইড থেকে একটু করে বেরিয়ে যাব, আমাদের কোনো চাপই নেই। দেখো আমি আগে ভাবতাম যে এর ভেতর দিয়ে যাওয়া যায় কি যায় না, এর ভেতর দিয়ে এরকম লাঠি ফেলে দিলে কেন দেয়, মানে কী জন্য দেয়। তারপরে আস্তে আস্তে যখন জানলাম, শিখলাম, বুঝলাম যে এখানে এই রোডগুলোর জন্য একটা করে এন্ট্রি ফি তোলে, তো সেটার জন্যই নেয়। ফাইনালি আমরা এন্টার করলাম এখন জঙ্গিপুর ক্রস করে আমরা ফারাক্কার ওখানে বোর্ডে একটা লেখা ছিল 46 কিলোমিটার আছে। তো আমি জানি না এই ফুলগুলোর নাম কি, রাস্তার পাশে হয়ে থাকে। ফুলগুলো দেখতে এত সুন্দর লাগে না, মানে তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও যে এই ফুলগুলোর নাম কি। গাছে মুকুল দেখলে মানে ভরে ছিল একদম, মানে মুকুলগুলো অবস্থা জাস্ট দেখো, মানে লরি কয়টুকুনি আর ওভারলোড করে দেখে এরকম লরিটাকে, মানে কি অবস্থা জাস্ট দেখো। এখন চলে এসেছি ধুলিয়ান। তো ধুলিয়ানে আমরা এন্ট্রি করার পর ফিউল অনেকটা লো হয়ে এসছে, তো রিলায়েন্সের পেট্রোল পাম্প পেয়েছি সামনে। তো রিলায়েন্সের থেকে পেট্রোল ভরাবো, তো দেখি কতটা কি পেট্রোল ঢোকে না ঢোকে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ফিউলটা একদম ফুল করালাম, ফুল করিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম এখন আমাদের নেক্সট উদ্দেশ্যে। তো এখানে টোটাল আমার 744 টাকার তেল ঢুকলো। তো আমার গাড়ি চলে যায় টোটাল 240 কিলোমিটার। তো সামনে আমরা এখন যাব ফারাক্কার পরে মালদা ঢুকবো। মালদা ঢুকে ওখানে কিছু হয়তো ব্রেকফাস্ট আমরা করব। এখনও পর্যন্ত এখন তাও
শরীরটা একটু ঠিক লাগছে। সো কিছুক্ষণ আগে মানে হঠাৎ করে যাই না কেন চোখটা খুব ভার হয়ে এসেছিলো। ঠিক আছে, তো চলো সামনে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে একবারে মালদা বা ফারাক্কা যে কোনো এক জায়গায়। এখন আমরা ফারাক্কাতে ঢুকে গেছি, বাদিকে আমার ফারাক্কা স্টেশন, আর এটা হলো মেন ফারাক্কার এটা হলো মেন যে টাউনটা, তো সেই টাউনটা হলো এই ফারাক্কার এই টাউনটা, আর এদিকে চলে গেল আমাদের ফারাক্কা স্টেশন। আর সামনে আমাদের সেই ফারাক্কার যে ড্যামটা আছে, তো সেই ড্যামটায় আমরা উঠে চলেছি। এখনও পর্যন্ত আর কত কিলোমিটার আছে, আর সামান্য বেশি কিলোমিটার নেই, আর একটুখানি আছে। তো চলো সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদের ড্যামটা। আমিও প্রথমবার আমার গাড়ি নিয়ে ড্যামের মধ্যে উঠবো, তো এক্সপিরিয়েন্সটা শেয়ার অবশ্যই করবো তোমাদের সাথে এর উপরে। আর যেরকম দেখছো ওই সাইডটা দিয়ে না মানে ওই ট্রেনের লাইন আছে, আর এটা হলো নর্মাল যে মানে বাস। এর আগেও আমি গেছি, এর আগে আমি যাইনি যে তা না, এর আগে আমি গেছি বাসে করে গেছি যখন আগের বার আমি সিকিম গিয়েছিলাম 2020-তে। আর জল দেখছো মানে কি সুন্দর লাগছে চারিদিকটা, মানে ভর্তি ভর্তি জল। সত্যি বলছি মানে মনটা একদম খুশিতে ভরে গেল, মানে এতটা সুন্দর লাগছে। আর এই এক্সপিরিয়েন্সটা মানে আমি না বলে বোঝানো আমার মানে কীরকম লাগছে। আর ওইখানে দেখতে পাচ্ছ কিনা জানি না, মানে সারি সারিতে প্রচুর পায়রা এবং বক বসে রয়েছে ওইখানে। ওই যে মানে এইটা জানি না কি করা রয়েছে ওখানে, হয়তো যাওয়ার জন্য কিছু। তো আর 66 কিলোমিটারই বেঁচে আছে, এখন আমরা আছি পাকুড়তলা মোড়ে। তো এতক্ষণ পর মানে এতটা একটা ভালো রাস্তা পেয়েছি, মানে এত খারাপ রাস্তা ছিল কিছুক্ষণ আগ পর্যন্ত। ঠিক আছে, মানে জায়গায় জায়গায় ভাঙা, আমার গাড়ি এভাবে এমনভাবে এক জায়গায় মানে গর্তের মধ্যে পড়লো, মানে খুবই বাজেভাবে পড়েছিল। আমি তো ভেবেছিলাম মনে হয় সাসপেনশন মনে হয় গেছে, তারপর দেখা না কিছু হয়নি সেরকম ক্ষয়ক্ষতি। কিন্তু 13 কিলোমিটার অলরেডি আমরা বন্ধু ঢুকে গেছি শিলিগুড়ি। ঠিক আছে, আর জাস্ট 13 কিলোমিটার পর আমরা শিলিগুড়িতে এন্ট্রি করব। তো ফার্স্ট টাইম লাইফে ড্রিম কমপ্লিট, আপাতত ওয়ান স্টেপ। এখনও বাকি আছে বন্ধু, সবে তো শুরু করলাম। দাঁড়াও, এরপর সিকিমের যে সিরিজটা আসতে চলেছে, মারাত্মক সিরিজ আসতে চলেছে, তোমরা শুধু ওয়েট করো। আর হ্যাঁ, আরেকটা জিনিস, আজকে একটা জিনিস তোমাদের ম্যাজিক দেখাবো। ঠিক আছে, তো ভাইরা এখন যাবে টোটাল সবাই মিলে, আমরা বন্ধু বান্ধবরা যারা আছে 3 জন মিলে, 3 ভাই মিলে, ওরা 2 জন যাবে হোটেল খুঁজতে, আর আমি যাবো একজনের সঙ্গে দেখা করতে। তো কার সঙ্গে দেখা করাবো তোমাদেরকে দেখাবো, তো সাথে থাকো, দেখতে থাকো কার সঙ্গে দেখা করাচ্ছি তোমাদের।